হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগ করে। দেখো আমাদের মন্দিরটা খুব সুন্দর, দেখছো তুলসী মঞ্চটা খুব সুন্দর। আর এখানে দেখো বাবা মা শাক এনেছে, কলমি শাক। আমি এখানে শাক বাচ্ছি, মা বাবা আমি তিনজনে মিলে বসে গিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। দেখো কারণ পোকা আছে তো ভালো করে বেছে নিচ্ছি বসে বসে। আর এখানে মা বাচ্ছে দেখো, আমিও বাচ্ছি। আর এখানে বাবা কুলফা শাক এনেছে, এগুলোকে বেসন দিয়ে বড়া করে খাওয়া হয়। এগুলোতে কিন্তু প্রচুর রক্ত হয়, বুঝলি। এগুলো খাওয়া খুব ভালো। আমার ভাতও হয়ে গিয়েছে, দেখো ভাতটা নামাচ্ছি, এখন ফ্যান গড়াবো। আজকে আমাদের চালগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এক্ষুনি ভাত হয়ে যায়। দেখো ফ্যান গড়াচ্ছি, হাঁড়ির ফ্যানটা গরু খায় আমাদের, হাঁড়িয়ে গড়ে দিচ্ছি দেখো। আর এখানে শুভম ঘোরাঘুরি করছে দেখো। আর সেখানে বাবা ভাত খাচ্ছে এখন। ওর ছোটো চেয়ারটার জন্য একদিন প্রচুর কান্নাকাটি করছিল, এই চেয়ারটা নেবে বলে। চেয়ারে এখন বসবে দেখো, একদম বসছে দেখো। আর তোমার দাদাভাই চান করতে যাবে বলে তেল দিচ্ছে, এখন আমার রান্না কমপ্লিট হয় না। তোমার দাদা চান করে বলে হড়বড় হয়ে গেছে, দেখছো আমার কড়া এখানে তরকারি হয় না। শুভম দেখো চেয়ারে উঠেছিল, পড়ে গিয়েছে, এখন কান্নাকাটি করছে, দেখছো প্রচুর কাঁদছে। আর আমি এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না করব। তোমার দাদাভাই চান করে বলে হড়বড় হচ্ছে, রান্না করলেই খাবে। আর পেঁয়াজ কাটছি দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা হয়ে যাক, তারপর তরকারি করব। এখানে কাট দিচ্ছি উনানে, দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে তেলের মধ্যে। আর শুভ আমার কোলে চেপে গিয়েছে, কারণ পড়ে গিয়েছে, তার জন্য কান্নাকাটি করছে, কোলে বসে গিয়েছে। একটু ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে যায় লাল লাল করে, একটু নেড়ে দিচ্ছি আবার। আর তোমার দাদাভাই দেখো বসে আছে, আমি এখন এই দেখো শুভমকে কোলে নিয়ে বসে আছে। ওরকম কান্না বন্ধ হচ্ছে না, প্রচুর আল্লাহ, একটু পড়ে গেলে কাঁদছে দেখো। এখন পেঁয়াজটা যে ভেজে নিচ্ছি দেখো, ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো, ভালোভাবে নাড়ানাড়ি করছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন, ভাজা হয়ে আসছে, প্রায় লাল লাল হয়ে আসছে। আবার এই যে দিয়ে দিচ্ছি আলু, লাউ ডাঁটা কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে লাউ ডাঁটা দিয়ে মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে রান্না করবো, আর ঝোল করব। দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জলও দিয়ে দেবো হালকা করে। জল দিলে আলুগুলো অনেক বড় বড় সাইজে কেটেছি তো, তাহলে আলুটা একটু সেদ্ধ হবে। জল দিয়ে দিয়েছি দেখো, দেখো এই যে এখন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। এখন দেখো জলটা টেনে গেছে, আলুগুলো সেদ্ধ হয়েছে। এর মধ্যে মশলা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে, দেখো মশলাটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে নেড়ে ভাজিয়েছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি দেখো। বেশি করে একটু জল দিচ্ছি যাতে আলু আরও ভালোভাবে আলুটা সেদ্ধ হয়। আর একটু কাশ্মীর মশলা দিয়ে দিচ্ছি, রং হবে যাতে, রং হয়। আর দেখো কাশ্মীর মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে দিলাম। হ্যাঁ দেখো মানে কাট দিচ্ছি আমি, তার বাইরে বসেছি, কারণ এখন ঠান্ডার দিনে প্রচুর রোদ, বাইরে বসেছি ঠান্ডার সময়। আর এখানে একটু তেল দিয়ে দিলাম দেখো। ডিম ভাজছি, কারণ শুভমের আজকে খিচুড়ি সেন্টারে ডিম দিয়েছি, 2টো ডিম, গোটা গোটা, সেদ্ধ খুব একটা খেতে চায় না। একটু তেল হলুদ নুন দিয়ে ভেজে দিলে পুরো ডিমগুলো খেয়ে নেয়, এই জন্য ভেজে দিচ্ছি ওকে, ঠিক আছে। তেলের মধ্যে দিয়ে করে ভেজে দিচ্ছি, একটু তেলের মধ্যে নাড়াড়ি করছি। দিয়ে এর মধ্যে আরও ঢুকে দিলাম, হ্যাঁ দেখো টিফিনের মধ্যে রেখে দিলাম, যখন ও ভাত খাবে তখন ওকে দেওয়া হবে। এর মধ্যে রসুন দিচ্ছি দেখো, রসুন দিচ্ছি, রসুনটা যে ভাজা লাল লাল ভেজে নিচ্ছি। তারপরে শাক দিয়ে দেবো, এই যে শাক দিয়ে দিলাম দেখো, কলমি শাক যেগুলো তোমাদেরকে দেখালাম বাছতেছিলাম 3 জনে মিলে, সেগুলো ভাজা করে নিলাম। অনেকদিন শাক ভাজা খাওয়া হয় না গো জানো, আজকে খাবো। এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে জাল দিচ্ছি উনানে। এই দেখো নারকেল জলটা টেনে নিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে শাকটা, নামিয়ে নেব এখন। দেখো নামিয়ে নিলাম জামের মধ্যে। অনেক দিন মধ্যে, প্রায় 1 মাস মতো শাক ভাজাই খাওয়া হয় না, আজকে খাবো, হেভি লাগবে। দেখো তুলে নিলাম, জামের মধ্যে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন দেখো যে মাছের ঝোল করছি তো, দেখো লাউ ডাঁটা আলু
আর যে জ্যান্ত মাছ ছোটো ছোটো যেগুলোকে চ্যাংলেঠা বলে সেই মাছগুলো দিয়ে ঝোল হচ্ছে, দিয়ে দিলাম। এখন তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখো জামের মধ্যে ঢেলে দিলাম, খুব সুন্দর স্যান উঠেছে গো। এখন আমার রান্না কমপ্লিট। তোমরা